ট্রাম্প নিজেকে সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। কাজেই আমরা আশা করতে পারি যে উনি আজ যেটা বলবেন সেটা একটা মানে কি বলবো, একটা গোলাপি একটা পিকচার উনি উনি দেবেন আর কি। Ukraine is an independent country. They have every right to decide to যেখানেই তারা জয়েন করতে চায়, ন্যাটোতে হোক, ইউরোপিয়ান ইউনিয়নে হোক, কিন্তু আলটিমেটলি they feel Russia is feel kind of they're part of them. So এই যে তাদের মনোভাব রয়ে গেছে, এটার থেকে কিন্তু পুতিন কখনোই বেরিয়ে আসতে পারেনি। ইকোনমিটা এমন একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে যে যে ইকোনমিটা এখনো স্টেবল থাকলেও এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এরকম একটা আশঙ্কা। এবং এই সমস্ত আশঙ্কার কারণ উনি খুব আনপপুলার হয়ে গেছেন ইদানিং। রাশিয়া অবশ্যই অ্যাটাক করবে এবং এটা করছে, এবং পুতিন ট্রাম্প থাকলেও নো ম্যাটার হাউ ক্লোজ দে আর they're big different, এবং Putin is very smart comparing to Trump in terms of the geopolitics. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন, কি ভাষণ দেবেন এটি এখন স্পষ্ট নয়, তবে তিনি যে ইঙ্গিত দিয়েছেন আরো অনেক ভালো অপেক্ষা করছে আগামী 3 বছর। সেই অনেক ভালোটা কতটা ভালো হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ জুয়েল সাহেব, মামুন সাহেবকে শুভেচ্ছা। আজকে উনি কি বক্তব্য দেবেন এটা আমরা জানি না, কোনো নিউজ পেপারও কিছু বলতে পারিনি। তবে কেউ অনুমান করেছে যে ওনার যে অ্যাচিভমেন্ট গত 1 বছরে সেটার কথা উনি বলবেন, যেমন আপনি বললেন যে, এবং ভবিষ্যতে যে উনি যে 3 বছর আছেন, এই 3 বছরে আর কি করবেন তার একটা ফিরিস্তি দেবেন তিনি। আমরা জানি যে ট্রাম্প নিজেকে সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। কাজেই আমরা আশা করতে পারি যে উনি আজ যেটা বলবেন সেটা একটা মানে কি বলবো, একটা গোলাপি একটা পিকচার উনি উনি দেবেন আর কি। কিন্তু আমরা যেটা জানি যে আসলে ট্রাম্পকে তো ধরা হয় ইকোনমিক প্রেসিডেন্ট, মানে উনি বিজনেসম্যান এবং ইকোনমি ওনার আমলে খুব ভালো থাকবে এটাই সবাই আশা করে আর কি। কিন্তু যেহেতু ইকোনমিটা এমন একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে যে যে ইকোনমিটা এখনো স্টেবল থাকলেও এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এরকম একটা আশঙ্কা। এবং এই সমস্ত আশঙ্কার কারণ উনি খুব আনপপুলার হয়ে গেছেন ইদানিং। বিভিন্ন পোলে আমরা দেখতে পাই যে উনি ভীষণ একজন আনপপুলার প্রেসিডেন্ট। এই যে দেখেন যে বিলগুলো, যে আপনি একটা বিলের কথা উল্লেখ করেছেন, এই যে স্বাস্থ্য খাতে যে এটা ওবামা কেয়ার, সেই ওবামা কেয়ারটা এক্সপায়ার হয়ে যাচ্ছে এট দ্য এন্ড অফ দিস মান্থ। এবং সেটা এক্সপায়ার হয়ে গেলে সেটাকে যদি রিনিউ না করা হয়, যে গভর্নমেন্ট থেকে যে ভর্তুকিটা দেওয়া হয় সেটা রিনিউ না করলে মানুষের আপনার এই প্রিমিয়ামটা আপনি নিজেই উল্লেখ করেছেন যে 100% উপরে চলে যাবে, মানে 14% বেড়ে যাবে, প্রায় $1,000 প্রতি বছর, $1,000 মতো বেড়ে যাবে। হ্যাঁ, তো এই সমস্ত কারণ প্লাস আমি আশঙ্কা করছি যে কিছু কিছু জিনিস আছে, যেমন দেখেন ভেনেজুয়েলায় ওখানে একটা যুদ্ধের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ট্রাম্প নিজেই যুদ্ধ তো ঠিক হবে না, একতরফা হবে বিষয়টা। কাল বলেছেন যে মানে উনি ভেনেজুয়েলার কাছে, ভেনেজুয়েলা যা যা আমেরিকার কাছ থেকে চুরি করেছে, যেমন তেল চুরি করেছে, এবং উনি এটা উল্লেখ করেছেন যে স্থানও নাকি চুরি করেছে। কারণ ভেনেজুয়েলা কি স্থান চুরি করেছে আমেরিকা থেকে আমি ঠিক জানি না, তো সেগুলোকে রিগেইন করতে হবে। তো আমার মনে হয় এই সমস্ত জিনিসই উনি হয়তো বলবেন। একটা জিনিস হয়তো হতে পারে যে আপনার এই যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ বন্ধের ব্যাপারে তার একটা প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাটা অনেকটা সফল হতে যাচ্ছে বলে আমরা যেটা ধারণা করতে পারছি। সেটাকে উনি টাউট করতে পারেন যে উনি মানে কতগুলো যুদ্ধ তিনি বন্ধ করেছেন সেই বিষয়টিও তিনি আনতে পারেন। উনি ওয়ারের বিপক্ষে, এবং উনি সাকসেসফুলি এই ওয়ারটা হয়তো বন্ধ করতে যাচ্ছেন আর কি। আর একটা জিনিস উনি যেটা খুব ভালোবাসেন সেটা হচ্ছে নিজেকে ওই ডেমোক্রেটিক প্রেসিডেন্টের সাথে তুলনা করা। হ্যাঁ, তো উনি তো বলে থাকেন যে এই যুদ্ধটা হতো না উনি যদি প্রেসিডেন্ট থাকতেন। এই যুদ্ধটা বাধার পিছনে আমাদের যে প্রিভিয়াস প্রেসিডেন্ট বাইডেন, তার একটা কন্ট্রিবিউশন আছে। এটা তো আপনি বিশ্বাস করেন নিঃসন্দেহে যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা হতো না। সত্যি কথা, এটা উনি বিশ্বাস করেন, এবং সেইগুলো উনি বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন কিনা, মানে আসলে কি হতো? না, আমি তো বিশ্বাস করি না, এটা তো না, আমি সেটা বিশ্বাস করতে যাবো কেন? এটা তো পাগলেও বিশ্বাস করবে না। এটা তো আমরা সবাই জানি যে এ ব্যাপারে
বাইডেনের কোনো হাত ছিল না। যুদ্ধটা না হোক এটা সবাই চেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে, আমেরিকা চেয়েছে, কিন্তু পুতিন ডিটারমিন্ড ছিল, সে ইউক্রেন অ্যাটাক করবে এবং সেটা করেছে। আসল ব্যাপারটা হলো পুতিন যদি ডিসাইড করে কোথাও সে অ্যাটাক করবে, সে ওই আমেরিকান প্রেসিডেন্ট কে থাকলো এতে কিছু আসে যায় না। ওই Okay. সময় যদি আপনার ট্রাম্পও যদি প্রেসিডেন্ট হতো, আমার মনে হয় না যে ট্রাম্প তাকে ওকে, থামাতে পারবে। আমি একটু তাহলে এই প্রসঙ্গে উনি শেখ আল মামুনের সাধারণত একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, সেই ক্রেডিটটা উনি হয়তো উনি নেবেন, হয়তো নেবেন না। এবং সেই ক্রেডিটটা উনি যখন ক্রেডিট নেন তখন আমার মনে হয় ওনার ওই যে কি বলবো, মানে ওনার আনন্দটা আর একটু বেড়ে যায় যখন উনি ওই ডেমোক্রেটিক প্রেসিডেন্টের সাথে নিজেকে তুলনা করেন। Okay. হ্যাঁ, আমি তো একটু সেটাই শেখ আল মামুন আমার আপনার মনে কাছে হয় যে যাই, আমরা সেগুলোই দেখবো এই প্রসঙ্গে আজকে। যাই একটু যে প্রফেসর মনির মোস্তফা আলী বলছিলেন যে ট্রাম্প থাকলে ওই যুদ্ধটা হতো, মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা, কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা যদি সে সময় উস্কানি না দিত কিংবা প্রশ্রয় না দিত কিংবা তাদেরকে এই ধরনের একটা আশ্বাস না দিত ইউক্রেনকে যে তোমাদের পিছনে আমরা আছি, তাহলে আসলে ইউক্রেন এতটা গৌদ হতো না ন্যাটোতে যোগ দেওয়ার, এবং ন্যাটোতে যদি ইউক্রেন যোগ না দেওয়ার ঘোষণা দিত কিংবা আশা প্রকাশ না করতো, তাহলে তো আসলে পুতিন আক্রমণ করতেন না। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প থাকলেও কি এই যুদ্ধটা হতো? Sorry, এটা কি আমাকে বলছেন? না, আমি শেখ আল মামুনের কাছে জানতে চাচ্ছি। oh, sure, okay, thank you. Well, look, আপনি যদি হিস্টোরিক্যালি চিন্তা করেন যে 1991 the collapse of the Soviet Union, it's not like একদিনের ঘটনা এটা যে পুতিন এটাকে অ্যাটাক করছেন। It's like তাদের রেস, তাদের যে সেই যে এম্পায়ার, the Soviet is one of the biggest country in the whole world right now. এবং তারা যে লুজ করছে অনেকগুলো স্টেট এবং ভাসাল স্টেট বলেন, যেটাই বলেন, ইটস পার্ট অফ দেম। ইউক্রেন আসলে যদি আপনি চিন্তা করেন তাদের লিঙ্গুইস্টিক, তাদের কালচার, এভরিথিং ইজ let's say 70 to 80% are very connected. যদিও এখন ইউক্রেন ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দে হ্যাভ এভরি রাইট টু ডিসাইড টু যেখানেই তারা জয়েন করতে চায়, ন্যাটোতে হোক, ইউরোপিয়ান ইউনিয়নে হোক, কিন্তু আলটিমেটলি they feel Russia is feel kind of they're part of them. So এই যে তাদের মনোভাব রয়ে গেছে, এটার থেকে কিন্তু পুতিন কখনোই বেরিয়ে আসতে পারেনি, এবং ওয়েস্ট কিন্তু এটাকে খুব বেশি রেসপেক্ট করে না। যে ইউ নো হোয়াট, সোভিয়েত ইউনিয়ন ওয়াজ এম্পায়ার ওয়ান্স আপন এ টাইম, সে হয়তো ভেঙে গেছে, ইউক্রেন পার্ট অফ ইউএর সঙ্গে আসছে, কিন্তু স্টিল we do not push so close. তার কারণ রাশিয়াকে রেসপেক্ট করা উচিত, তার কারণ রাশিয়া ইজ সুপার পাওয়ার, দে হ্যাভ দ্য নিউক্লিয়ার ওয়ারহেড, দে হ্যাভ অল দ্য সফিস্টিকেটেড আর্মস এন্ড এভরিথিং। সো সেটা কিন্তু ওয়েস্ট কখনো চিন্তা করেনি, চিন্তা না করে দে অলওয়েজ পুশ অ্যান্ড পুন এক্সপ্যান্ডেড দেয়ার বাউন্ডারিজ। আমরা জানি যে লাটভিয়া, এস্তোনিয়া, অনেক ওইগুলো স্টেটগুলো পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছে, এবং ইউক্রেনকেও তারা ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট করার জন্য কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন খুব মানে they're ready. এই কারণে কিন্তু রাশিয়া হ্যাজ টু আলটিমেটলি, তার কারণ আপনি যদি চিন্তা করেন ইউক্রেনের ক্যাপিটাল থেকে শুরু করে আপনার রাশিয়ার ক্যাপিটাল মস্কো, ইটস নট দ্যাট ফার. So they feel like they're very close to European, NATO is extremely close to them. So এবং তারা they feel threatened. সেগুলোই কিন্তু পুতিনকে এটাকে আলটিমেটলি ডিসাইড করতে হয়েছে, নো হোয়াট, উই ক্যান অ্যাটাক ইউক্রেন নো ম্যাটার হোয়াট হ্যাপেন, নো ম্যাটার হাউ মাচ উই লুজ, হাউ মেনি সোলজার্স উই লুজ, এবং সে সেটা করছে। এটা ট্রাম্প যদি পাওয়ারও থাকতো, ট্রাম্পের সঙ্গে হয়তো নেগোশিয়েট করতে হতো যে ইউ নো হোয়াট, ইউ হ্যাভ টু সাইন ইট ডাউন। এবং তারা কিন্তু 2014-এ ওবামার সময় কিন্তু এরা বলছিল যে ইউ আর গিভিং গ্যারান্টিড দ্যাট ইউক্রেন উইল নেভার বি পার্ট অফ দ্য ন্যাটো অ্যালায়েন্স। সো কিন্তু সেটা কিন্তু শোনে নাই, কিন্তু তারা কিন্তু বারবার উস্কানি দিচ্ছিল, যেটা বলতেছিল যে দে ট্রাই টু মুভ অন। সেখানে যদি আমেরিকান সোলজার, আমেরিকান স্পাই অ্যাপারেটাস সেখানে ইনস্টল করা হয়, ইটস এগেইনস্ট রাশিয়ান ইন্টারেস্ট, রাশিয়ান। সো সেখানে রাশিয়া অবশ্যই অ্যাটাক করবে এবং এটা করছে, এবং পুতিন, ট্রাম্প থাকলেও নো ম্যাটার হাউ ক্লোজ দে আর, they're big different. এবং Putin is very, very, very smart comparing to Trump in terms of the geopolitics.